স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর শুরু হয় মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব। সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান 2029 সালের মধ্যে শেষ হবে সব কন্টেইনার টার্মিনালের কাজ। ডিপসি পোর্টে কিন্তু এখন আর কোনো জাহাজ অপেক্ষা করছে না, তারা সরাসরি চলে আসছে। যদিও কন্টেইনার হ্যান্ডলিং করতে 2.1 দিনের মতো সময় লাগছে। এই যে টার্মিনালগুলি আছে সেটাকে যদি ফাংশন করানো যায়, আমার ধারণা সেটা হাফ ডেতে চলে আসবে বলে মনে করছি 2029 সালের মধ্যে। সংস্কৃতি মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী গম্ভীরাকে ইউনেস্কোর তালিকাভুক্ত করতে কাজ করছে সরকার। ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকার পরিকল্পনা রয়েছে। বিগত সরকার জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো মজুদ রেখে যায়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের প্রতিটি হাসপাতালে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। দেশের 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো 100 শয্যায় উন্নীত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান তিনি। 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে 5-6টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। ধর্মমন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন, অশ্লীল কন্টেন্ট ও প্রকাশনা বন্ধে সাইবার সুরক্ষা আইনে কিছু পরিবর্তন আনা হচ্ছে। আইটি মন্ত্রণালয় থেকে সাইবার আইনে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি, যেটা গতকালকে বা তার আগের দিন এখানে আমি সংসদে বলেছিলাম। প্রশ্নের জবাবে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।